হাউ টু প্ল্যান ইউর চাইল্ড ফিউচার উইথ মিউচুয়াল ফান্ড। কিভাবে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে আপনি আপনার বাচ্চার ভবিষ্যৎ নিয়ে প্ল্যান করবেন সেই নিয়ে জানবো, ডিটেলসে আলোচনা করব। আপনি যদি চান যে A to Z জানতে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। কারণটা হচ্ছে যাদের বাচ্চা আছে তাদের জন্য এই ভিডিওটি একদম ভাইটাল। কারণটা হচ্ছে কারেন্ট সিচুয়েশনে যেভাবে ইনফ্লেশন বাড়ছে, আমি নর্মাল ইনফ্লেশনের কথা বলছি না, এডুকেশন ইনফ্লেশনের কথা বলছি, হায়ার এডুকেশন ইনফ্লেশনের কথা বলছি। যেভাবে বাড়ছে প্রত্যেক 10 বছরে ফিস ডবল হচ্ছে। আমি 10 বছর বোধহয় কমই বললাম, তার আগেও ডবল হয়ে যায়, তাই কি না? তো প্রত্যেক 10 বছরে ডবল হচ্ছে। সেই জন্য আমাদের যে ট্রেডিশনাল ইনভেস্টমেন্ট আছে সেই ট্রেডিশনাল ইনভেস্টমেন্ট দিয়ে আর চলবে না। আমাদের কি করতে হবে? ইকুইটি রিটার্ন জেনারেট করতে হবে। যদি আমরা ইকুইটিতে ইনভেস্টমেন্ট না করি তো আমরা প্রপার ওয়েতে বাচ্চার যে প্ল্যান, ফিউচারের জন্য প্ল্যান করেছি সেটা আমরা ফুলফিল করতে পারবো না, বা আমাদের হতে পারে পরবর্তীতে টাকার অভাবে বা প্রপার ওয়েতে টাকা না দেওয়ার কারণে ও হায়ার এডুকেশন করতে পারলো না। তার জন্য কি দরকার? স্পেশালি হচ্ছে ইকুইটি রিটার্ন দরকার। তো আমরা কিভাবে ইকুইটি রিটার্ন জেনারেট করতে পারবো সেটা নিয়ে জানবো। তো আমরা যখন প্ল্যান করি, ধরুন আজকে রিটায়ারমেন্ট প্ল্যান করছেন বা যে কোনো ধরনের গোল প্ল্যান করছেন, আমরা তার জন্য কিছু পয়েন্ট আউট করতে হয়। সেইভাবে আপনি যখন চিলড্রেন এডুকেশন বা বাচ্চার ম্যারেজের জন্য প্ল্যান করছেন না, 3খানা পয়েন্ট প্রথমে হ্যান্ডি রাখবেন, মানে নিজের কাছে রাখবেন, তারপর প্ল্যান করবেন। কি কি বলুন তো? প্রথম পয়েন্ট হচ্ছে যে কত টাকা দরকার আপনার। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে কতদিন আপনার হাতে আছে, কতদিন আছে, 10 বছর আছে, 15 বছর আছে না 20 বছর আছে। তারপর হচ্ছে আপনি আপনার রিটার্ন এক্সপেকটেশন কি, আপনি যে ইনভেস্টমেন্টটা করছেন সেই ইনভেস্টমেন্ট থেকে কি রিটার্ন এক্সপেকটেশন করছেন। এই 3খানা পয়েন্ট ভাইটাল। কারণটা হচ্ছে এই 3খানা পয়েন্টের উপর নির্ভর করবে আপনাকে কত টাকা মান্থলি বিয়ার করতে হবে, ঠিক না? আমি একটা টেবিল দিয়ে বুঝিয়ে দিব যে কিভাবে আপনার কত টাকা মান্থলি বিয়ার করতে হবে আপনার যে এক্স অ্যামাউন্ট দরকার। তো আমি একটা এক্সাম্পল নিচ্ছি, 75 লাখ। ধরুন আপনার 75 লাখ টাকা দরকার যখন আপনার বাচ্চার বয়স 18 হবে। কত টাকা দরকার? 75 লাখ, 75 লাখ টাকা যখন বাচ্চার বয়স 18 হবে। তো আমি এই টেবিলের মধ্যে দিয়েছি যে 10 বছর, 15 বছর, 20 বছর, মানে 10 বছর পর টাকা দরকার, 15 বছর পর টাকা দরকার, 20 বছর পর টাকা দরকার। একদিকে রিটার্ন দেখিয়েছি, রিটার্নে দেখিয়েছি 8%, 10%, 12% আর কত পার্সেন্ট? 14%। এই 4খানা রিটার্ন দেখিয়েছি। আর একদিকে দেখিয়েছি 10 বছর, 15 বছর, 20 বছর। প্রথমে আমরা এই টেবিলের মধ্যে দেখবো যে 10 বছরের জন্য যদি আমি ইনভেস্টমেন্ট করি, যদি 8% রেট অফ ইন্টারেস্টে রিটার্ন জেনারেট হয়, সেই ক্ষেত্রে 75 লাখ টাকা ম্যানেজ করতে গেলে বা ক্রিয়েট করতে গেলে কত টাকা মান্থলি বিয়ার করতে হবে। তো প্রথমে আমাদের বিয়ার করতে হবে, যদি 10 বছরের জন্য হয় 8% রেটে পাচ্ছি, তাহলে 40,724 টাকা। মনে রাখবেন, 40,724 টাকা যদি রেগুলার বেসিসে, মান্থলি বেসিসে দিই 10 বছরের জন্য, যদি 8% রিটার্ন জেনারেট হয় সেই ক্ষেত্রে আমি 75 লাখ টাকা ম্যানেজ করতে পারবো। সেম যদি 10% পাই তাহলে 36,310 টাকা। যদি 12% পাই 10 বছরের জন্য, কিন্তু যদি 12% পাই সেক্ষেত্রে 32,280 টাকা। যদি আমি 14% পাই সেক্ষেত্রে 28,616 টাকা। এবার পরের কলামে চলে আসি, 15 ইয়ার্স, 15 বছরের জন্য আমার ইনভেস্টমেন্ট দরকার। মানে আমি চাই 75 লাখ টাকা 15 বছরে আমি ম্যানেজ করবো। তো 8% হলে কত হচ্ছে? 21,530 টাকা। যদি 10% হয় তাহলে 17,946 টাকা। যদি 12% হয় সেই ক্ষেত্রে 14,864 টাকা। যদি 14% হয় 15 বছরের জন্য তাহলে 12,238 টাকা দিতে হবে। এবার কথা হচ্ছে আমার 75 লাখ টাকা 20 বছরে প্ল্যানিং করছি ম্যানেজ করবো। কত বছরে? 20 বছরে। যদি 8% রিটার্ন পাই সেই ক্ষেত্রে কত টাকা দিতে হবে? 8% রিটার্ন পেলে সেই ক্ষেত্রে আপনাকে দিতে হবে 12,649 টাকা। যদি 10% রিটার্ন পাই সেই ক্ষেত্রে দিতে হবে 9,795 টাকা। যদি 12% রিটার্ন পাই সেই ক্ষেত্রে দিতে হবে 7,506 টাকা। যদি 14% রিটার্ন পাই সেই ক্ষেত্রে আমাকে দিতে হবে মান্থলি বেসিসে 5,698 টাকা। বলুন তো এই চারটা থেকে কি বুঝলেন? এই চারটা শুধু আমি আপনাকে ক্যালকুলেশনের জন্য দিইনি, এই চারটা থেকে কিছু বুঝাতে যাচ্ছি। কি বুঝলেন বলুন? এই চারটা থেকে আমরা বুঝলাম যে যত লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করব তত কম টাকা দিতে হবে, এন্ড যত বেশি রিটার্ন জেনারেট করতে পারবো তত কম টাকা দিতে হবে। দেখুন এখানে যদি আপনি 20 বছরের জন্য ইনভেস্টমেন্ট করেন প্লাস যদি 14% পান, তা সেই ক্ষেত্রে 5,698 টাকা। তাহলে এক কথা হচ্ছে কি, কখন ইনভেস্টমেন্ট করা উচিত? অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি। আর্লি ইনভেস্টিং, যত তাড়াতাড়ি হয় আপনি ইনভেস্টমেন্ট চালু করুন। আপনি চাইলে, অনেকে বলে 20 বছর, 18 বছরের দরকার। অনেক সময় না বিয়ের পরপরই প্ল্যান করে দেয় ইনভেস্টমেন্টের জন্য, প্ল্যান করে, অনেকে প্ল্যান করে। আমরা কি করি? অনেক সময় আমরা ইনভেস্টমেন্ট করি বাচ্চার জন্ম নেওয়ার 5 বছর বা 6 বছর পর। আমাদের হাতে কত থাকে? 10 বছর। তো 10 বছর থাকলে আমাকে বেশি টাকা দিতে হবে। যত তাড়াতাড়ি চালু করবো তত আমাদের কম টাকা দিতে হবে। প্লাস আমাদের ইকুইটি রিটার্নও দরকার। কারণটা হচ্ছে ট্রেডিশনাল ইনভেস্টমেন্টে আমাদের রিটার্ন কম দিচ্ছে। ট্রেডিশনাল ইনভেস্টমেন্টে আমাদের রিটার্ন কম। আপনি দেখুন, যদি 8%ও পান না 20 বছরে, সেই ক্ষেত্রে 12,000 টাকা দিতে হবে আপনার। যদি 8%ও পান 20 বছরের জন্য ইনভেস্টমেন্ট 12,000 টাকা। যদি 14% জন্য পান না, 14% পান সেক্ষেত্রে 5,698 টাকা। তো ট্রেডিশনাল ইনভেস্টমেন্টে সবসময় আমাকে বেশি পেমেন্ট করতে হবে কম্পেয়ার টু ইকুইটি। তো আমাদের উচিত কি? ইকুইটিতে ইনভেস্টমেন্ট করা উচিত। কোথায় ইনভেস্টমেন্ট করা উচিত? ইকুইটিতে, ঠিক কি না? আমরা কি দেখেছি? আমরা দেখেছি এই চার্টে কি দেখলাম? আমরা দেখলাম যত লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করব তত আমাকে কম টাকা ইনভেস্টমেন্ট করতে হবে। আর আমরা যদি ইকুইটিতে ইনভেস্টমেন্ট করি সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাকে কম টাকা ইনভেস্টমেন্ট করতে হবে। বিকজ ইকুইটি রিটার্ন অন এন অ্যাভারেজ 12 থেকে 14% দিয়ে দেয়। কত পার্সেন্ট? 12 থেকে 14% ইকুইটি রিটার্ন পেয়ে যাবেন। আমি সবসময় বলি যে আপনার ইনভেস্টমেন্ট কি করা উচিত?
ইকুইটিতে ইনভেস্টমেন্ট করা উচিত। এবার কথা হচ্ছে 75 লাখ কেন এক্সাম্পল নিলাম? অনেকেই বলতে পারে 75 লাখ অনেক টাকা। একদম না। আপনি তো জানেন ইনফ্লেশনের কারণে প্রত্যেক বছর মানে প্রত্যেক 10 বছর অন্তর অন্তর আপনার যে কোর্স ফিস আছে না হায়ার এডুকেশনে, সেটা ডবল হয়ে যায়। আজকের দিনে মনে হয় 75 লাখ টাকা অনেক, কিন্তু আজ থেকে 20 বছর পর না 75 লাখ টাকা কোনো ভ্যালু থাকবে না। সে সময় হতে পারে MBA করার জন্য 75 লাখ টাকা লাগছে, ইঞ্জিনিয়ারিং করার জন্য 75 লাখ টাকা লাগছে, কিন্তু ডক্টরি যদি প্রাইভেট কলেজে ডক্টরি পড়েন না 75 লাখ টাকা দিয়ে হবে না। সে সময় 2 কোটি বা 1.5 কোটি টাকা লাগবে আপনার প্রাইভেট কলেজ থেকে যদি আপনি MBBS করাতে চান। সেই সময় 75 লাখ টাকা দিয়ে ইঞ্জিনিয়ারিং হয়ে যাবে বা আপনার MBA হয়ে যাবে, কিন্তু ডক্টরি পড়াতে পারবেন না। তো সেই কারণের জন্য 75 লাখ টাকা ক্যালকুলেশন করলাম। কারণটা হচ্ছে প্রত্যেক 10 বছর অন্তর অন্তর যে কোর্স ফিস আছে না সেটা ইনক্রিজ হয়ে যায়, এভরি 10 ইয়ার্সে সেটা ইনক্রিজ হয়ে যায়। তো সেই কারণে আমার 75 লাখ টাকা ধরা। এবার কথা হচ্ছে কিভাবে আমি ইকুইটি মিউচুয়াল ফান্ডে আমার বাচ্চার নামে ইনভেস্টমেন্ট করব। অনেক গার্জেন আছে কি করে, অনেক গার্জেন আছে যে সে তার বাচ্চার নামে ইনভেস্টমেন্ট করে, একদম খুব ভালো। অনেক সময় গিফট পায়, সেটা ট্যাক্সে বেনিফিট পাওয়ার জন্য ইনভেস্টমেন্ট করে, খুবই ভালো। বাট আমি একটা কথা বলবো যে আপনি কোনো ওপেন এন্ডেড ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন না। আপনার কি করা উচিত, সলিউশন ওরিয়েন্টেড ফান্ডে ইনভেস্টমেন্ট করা উচিত। সলিউশন ওরিয়েন্টেড কারণ হচ্ছে একটা গোল প্ল্যানিং করে ইনভেস্টমেন্ট করছেন। গোল প্ল্যানিং করে ইনভেস্টমেন্ট করলে কি লাভ হয় জানেন? আমরা প্রিমেচিওর করি না। আমরা কি করি, বাচ্চার নামে ইনভেস্টমেন্ট করি কোনো ওপেন এন্ডেড ফান্ডে, যখন টাকার দরকার হলো তখন আমি বের করে আমি ওইটা টাকা ইউটিলাইজ করে নিই, কিন্তু বাচ্চার যে এডুকেশন পারপাসে ইনভেস্টমেন্ট করছি সেটা মিস হয়ে যায়। সেখান থেকে যদি বিরত থাকতে চান তাহলে আপনি কি করবেন জানেন? আপনার উচিত যে গোল প্ল্যানিং করে ইনভেস্টমেন্ট করা। কারণ হচ্ছে সলিউশন ওরিয়েন্টেড ফান্ডে ইনভেস্টমেন্ট করলে কি হবে, আপনার একটা ইমোশন অ্যাটাচমেন্ট থাকে। সেই ইমোশন অ্যাটাচমেন্ট থাকলে কি হবে, আপনি ব্রেক করবেন না। যখন টাকা বাচ্চার দরকার তখনই আপনি ব্রেক করবেন, তার আগে ব্রেক করবেন না, ঠিক না? এবার কথা হচ্ছে সলিউশন ওরিয়েন্টেড ফান্ড বলতে কি বোঝাচ্ছে, কোন কোন ফান্ডকে আমরা সলিউশন ওরিয়েন্টেড ফান্ড বলি? যেটা বাচ্চার নামে আছে। নরমালি কি থাকে, চিলড্রেন্স ফান্ড। যত চিলড্রেন্স ফান্ড আছে, প্রত্যেক মিউচুয়াল ফান্ডে চিলড্রেন ফান্ড আছে। আমি 3খানা ফান্ডের নাম বলবো। এই 3খানা ফান্ডের মধ্যে 2খানা ফান্ড আমি করেছি। আমি বলছি না এটা আমার রেকমেন্ডেশন, একদম রেকমেন্ডেশন। আপনি যখন ইনভেস্টমেন্ট করবেন আপনার কনসালটেন্টের সাথে যোগাযোগ করে বা ইনফরমেশন নিয়ে বা ওর সাথে অ্যাডভাইস নিয়ে আপনি ইনভেস্টমেন্ট করুন, প্লাস আপনার রিস্ক প্রোফাইল দেখে আপনি ইনভেস্টমেন্ট করবেন। এবার 3খানা ফান্ডের মধ্যে প্রথম ফান্ড কি? প্রথম ফান্ড হচ্ছে SBI ম্যাগনাম চিলড্রেন্স বেনিফিট ফান্ড। 2020-তে লঞ্চ হয়। 2020 থেকে আজ পর্যন্ত 28শে জুন 2023 পর্যন্ত আমি বলছি যে রিটার্ন দিয়েছে 43% অ্যানুয়াল রিটার্ন দিয়েছে সিন্স ইনসেপশন, 43%। সেকেন্ড ফান্ড কি? এটা নতুন ফান্ড। সেকেন্ড ফান্ড কি? HDFC চিলড্রেন গিফট ফান্ড। কবে লঞ্চ হয়ে? 2001 সালে লঞ্চ। 22 বছর হলো। 2001 সাল থেকে 22 বছর হলো। 22 বছরে কত রিটার্ন দিয়েছে জানেন? অ্যাবভ 16% অ্যাভারেজ রিটার্ন দিয়েছে অ্যানুয়ালাইজ সিন্স ইনসেপশন, 16%। তারপর আমি থার্ড নাম্বার ফান্ড কি? থার্ড নাম্বার ফান্ড হচ্ছে টাটা ইয়াং সিটিজেন ফান্ড। এটা 95 এর ফান্ড, আরো পুরনো ফান্ড। 1995-এ লঞ্চ হয়েছিল। নিয়ারউড 12.70% রিটার্ন দিয়েছে সিন্স ইনসেপশন। ব্যাপারটা বুঝলেন তো? আমরা এখানে কি বুঝলাম? আমরা বুঝলাম যে 12 থেকে 14% চোখ বন্ধ করে পেয়ে যাবেন। হতে পারে SBI আজকে 40% অ্যাবভ রিটার্ন দিয়েছে। আমি চাই না 40%। আমার আমি কত চাই? আমি চাই শুধু 12 থেকে 14% মধ্যে রিটার্ন দিলে আমার এনাফ, ঠিক না? কারণ প্রত্যেক ফান্ড 30%, 40% দেবে না। আমার কত দরকার? আমার দরকার হচ্ছে 12 থেকে 24%, শুধু 12 থেকে 24%। তো আমি যদি এই ইকুইটি ওরিয়েন্টেড ফান্ড বা সলিউশন ওরিয়েন্টেড ফান্ডে আমি ইনভেস্টমেন্ট করি তাহলে 12 থেকে 14% পাবো। তাহলে আমার কি লাভ হলো? তাহলে আমার যে রিটার্ন বেশি পাচ্ছি, তাহলে আমাকে কম টাকা মান্থলি বেসিস ইনভেস্টমেন্ট করতে হবে। প্লাস লং টার্ম ইনভেস্টমেন্ট করলে, যদি লং টার্ম ইনভেস্টমেন্ট করি সেক্ষেত্রে আরো কম টাকা ইনভেস্টমেন্ট করতে হবে। যদি আমরা ট্রেডিশনাল ওয়েতে ইনভেস্টমেন্ট করতাম তাহলে আমাকে বেশি টাকা ইনভেস্টমেন্ট করতে হতো। কেন? তার রিটার্ন কম, ঠিক না? একটু দেখেন চার্টের মধ্যে কি দেখা হয়েছে। চার্টের মধ্যে যদি 8% পান রিটার্ন, সেক্ষেত্রে অনেক টাকা দিতে হচ্ছে। যদি 12% বা 14% পান সেক্ষেত্রে কম টাকা দিতে হয়েছে, বিকজ অফ রিটার্ন, বিকজ অফ টাইম। যত লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করবেন তত কম টাকা দিতে হবে, আর যত বেশি রিটার্ন পাবেন তত কম টাকা দিতে হবে। তো রিটার্ন বেশি কথা পাবেন ইকুইটিতে। তাহলে কি করা উচিত? আপনাকে ইকুইটি ওরিয়েন্টেড ইনস্ট্রুমেন্টে ইনভেস্টমেন্ট করা উচিত। সেই কারণের জন্য বলি যে আমার আজকে যখন বাচ্চার জন্য প্ল্যান করছি না, আমাদের ইকুইটি রিটার্ন দরকার। যদি আমি ইকুইটি রিটার্ন প্রপার ওয়েতে না পাই না, তাহলে কি করতে হবে? আমাদের যেটা প্ল্যানিং আছে না বাচ্চার জন্য, সেটা প্ল্যানিং ফুলফিল হবে না। আমি বলছি না ফুল টাকা ইকুইটিতে দিতেন, আপনি কিছু পোর্শন চেঞ্জ করতে পারেন। হতে পারেন আপনি কিছু ডেট ওরিয়েন্টেড ইনস্ট্রুমেন্টে কিছু ইনভেস্টমেন্ট করলেন, 30%, 70% ইকুইটি দিলেন। বাট একটা কথা মনে রাখবেন, যখন আপনি এই ধরনের ফান্ডে ইনভেস্টমেন্ট করছেন, ইকুইটি ফান্ডে, যখন আপনার ডিউরেশন শেষ হবে, মেচুরিটির সময়, ধরুন 18 বছর বা 20 বছরের বাচ্চা যখন বয়স হবে তখন টাকা দরকার, তার 2 বছর আগে টাকা বের করে ডেট ওরিয়েন্টেড ইনস্ট্রুমেন্টে সুইচ করে দেবেন। কেন বলুন তো? বাই চান্স যে সময় টাকার দরকার, মার্কেট ক্র্যাশ হলে আপনার ফান্ড ভ্যালু কমতে পারে। সেখান থেকে বাঁচতে গেলে কি করতে হবে? আপনাকে আগেই টাকাটা বের করে ডেট ইনস্ট্রুমেন্টে সুইচ করতে হবে। সেই ক্ষেত্রে আপনার যে ক্যাপিটাল আছে সেই ক্যাপিটাল সুরক্ষিত থাকবে যখন টাকা দরকার, ঠিক না? আমার মনে হয় ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো লাইক অবশ্যই করবেন এন্ড শেয়ার করবেন তাকে যে এখনো প্ল্যান করেনি, এখনো চিলড্রেন বাচ্চার জন্য প্ল্যান করেনি বা সবে বাচ্চা হয়েছে, তাকে ভিডিওটি শেয়ার করবেন, তাকে বুঝান যে কেন দরকার, ইকুইটি কেন দরকার। এন্ড কোনো কোয়ারিজ থাকলে আপনি কমেন্টে লিখে জানাবেন, আমি প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার দেবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।